নমস্কার, আমদরিয়া নিউজে জানাই সকলকে স্বাগত। আমি অঙ্কিত, এসেছি গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে। আমেরিকায় দাবানল ক্রমশ আয়ত্তে আসছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসে দাবানল ক্রমশ নিয়ন্ত্রণে আসছে, কারণ সেখানে যে প্রবল হাওয়া ছিল তার গতি কমছে, ফলে নতুন করে আগুন আর ছড়াচ্ছে না। সংবাদ সংস্থার পক্ষে জানানো হয়েছে ওই আগুনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10 জন। তা বাড়তে পারে। অন্তত 10,000 ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন দমকল কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। আসছি পরবর্তী নিউজে। পঞ্চটার ঘুষ মামলায় রেহাই ট্রাম্পের। আগামী 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে পঞ্চটার স্টামি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হলেও জেল বা জরিমানা কিছু হচ্ছে না বলে জানিয়ে দিল সে দেশের আদালত। শুক্রবার আদালতে ভার্চুয়াল হাজিরা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন তিনি সম্পূর্ণ নির্দোষ। তা শোনার পর আদালতের বিচারক জানিয়ে দেন ডোনাল্ড ট্রাম্পকে নির্শর্ত অব্যাহতি দেওয়া হচ্ছে। কেন এই অব্যাহতি, সেই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, দেশের সর্বোচ্চ পদে যিনি বসতে চলেছেন তাতে হস্তক্ষেপ না করার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসছি পরবর্তী খবরে। কিশোরী খেলোয়াড়কে 2 বছর ধরে ধর্ষণ, অভিযুক্ত কোচ সহ 60। এক কিশোরী খেলোয়াড়কে 2 বছর ধরে কয়েকজন কোচ, খেলোয়াড় সহ অন্তত 60 জন ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে কেরলে। তা নিয়ে তোলপাড় এখন সেই রাজ্য। সংবাদ সংস্থা জানিয়েছেন ওই মামলায় 6 জন গ্রেফতার হয়েছে, আরও 54 জনকে খোঁজা হচ্ছে। কেরলের পাথানামাথিটায় ওই ব্যাপারে একাধিক এফআইআরও হয়েছে। ওই কিশোরীটি খেলোয়াড়দের জন্য নির্ধারিত ক্যাম্পেও থাকত। এখন তার বয়স 18 বছর। সম্প্রতি তার আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। তারপরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাউন্সিলিংয়ে ডাকা হলে বিষয়টি সামনে আসে। সে সময় কিশোরীটি জানায় তাকে 2 বছর আগে এক কোচ প্রথম ধর্ষণ করেন। তারপরে আরও কয়েকজন কোচ একইভাবে অত্যাচার করেন। নানা সময়ে তাকে অন্তত 60 জন ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে সে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আসছি গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.